আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, উপজেলা পরিষদে আসছে নতুন মুখ, বুধবার শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ আসছে বুধবার বেলা 11:30টার দিকে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এছাড়াও আরও 3 জন নতুন উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারেন। এরপর জানাবো, তুর্কি ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি করছে বাংলাদেশ, দাবি ভারতীয় মিডিয়ার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের কথা তুলে ধরে উদ্বেগের সঙ্গে ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন দিয়ে বাংলাদেশ নজরদারি করার অভিযোগ এনেছে দেশটির সংবাদ মাধ্যম। খবর ভারতীয় সংবাদ মাধ্যম NNI। এদিকে বাসে তুলে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ। গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের স্টাফ কর্তৃক অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এদিকে বাড়িতে এসে আর ইফতার করা হলো না স্বেচ্ছাসেবক দলের নেতার। জয়পুরহাটের পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব হোসেন ৩৫। কথা ছিল বাড়ি ফিরে ইফতার করার, কিন্তু তার হলো না। সিএনজির সঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। এদিকে কমিশনে ১৭৫২ অভিযোগ, গুম হওয়া ৩৩০ জনের অবস্থান জানার চেষ্টা চলছে বললেন মইনুল ইসলাম। গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গুম সংক্রান্ত কমিশনে এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। ১০০০টি অভিযোগ যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। ৩৩০ জনের অবস্থান অনুসন্ধানের চেষ্টা চলছে। এবং সর্বশেষ জানাবো, হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না বললেন শারজিস আলম। বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে জানিয়েছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদে আসছে নতুন মুখ, বুধবার শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ আসছে বুধবার বেলা 11:30টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন। মঙ্গলবার সরকারি সূত্র থেকে সব তথ্য জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, নতুন আরও 4 জন উপদেষ্টা শপথ নিতে পারেন, তবে বাকিদের নাম এখনও জানা যায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এ পর্যন্ত একজন উপদেষ্টা মারা গেছেন এবং বাকি একজন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তবে নতুন করে এই শূন্য পদে আর কোনো উপদেষ্টা নেওয়া হয়নি। বিগত সময়ের উপদেষ্টাদের দিয়েই কার্যক্রম চালানো হচ্ছে। পরে নতুন একজন উপদেষ্টা সহ মোট 3 জন উপদেষ্টা নেয়ার কথাবার্তা চলছে। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন, এ বিষয়টি জানানো হলেও বাকি 2 থেকে 3 জনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একজন বেশ কয়েকটি বিভাগের দায়িত্ব নিয়ে কাজ করছেন। এরই মধ্যে যারা অনেক দক্ষ রয়েছেন তারা 2 থেকে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব একাই সামলে নিচ্ছেন। আবার যারা একটু বিগত দিনে যাদের এক্সপিরিয়েন্স কম, তারা একটি কার্যালয় দেখাশোনা করছেন। ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি করছে বাংলাদেশ, দাবি ভারতীয় মিডিয়ার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের কথা তুলে ধরে উদ্বেগের সঙ্গে ভারতীয় সীমান্তের তুরস্কের তৈরি TB2 বাইরাক্তার ড্রোন দিয়ে বাংলাদেশ ভারতের সীমান্ত নজরদারি করার অভিযোগ এনেছে দেশটির সংবাদ মাধ্যম।
খবর এএনআই। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এনআইকে জানিয়েছে তারা বাংলাদেশে ড্রোন উড়ানোর পরিস্থিতির উপর নজর রাখছে। সূত্রটি আরও জানিয়েছে, গত কয়েক মাস ধরেই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তে ড্রোন উড়ছে। বাংলাদেশের এমন কর্মকাণ্ডের বিপরীতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে ভারত। এজন্য দেশটির রাডার স্থাপন করেছে যাতে বাংলাদেশের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে। সূত্রটি আরও জানিয়েছে, মাঝে মাঝেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে উঠছে। বাইরাক্তার TB2 ড্রোন মাঝারি উচ্চতার থেকে পরিস্থিতি নজরদারি করতে সক্ষম। এই ড্রোন তৈরি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম একটি সাফল্য। মনুষ্যবিহীন এই যানটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের নেতৃত্বে থাকা ডক্টর ইউনূস পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন। এমনকি তাদের অফিসারদের ভারতীয় সীমান্তে অবস্থিত সংবেদনশীল অঞ্চল চিকেন নেকের কাছাকাছি এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন, যেটি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতের সীমান্তের কাছে বাংলাদেশে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাসে তুলে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ। গাজীপুরের শ্রীপুরে তাকোয়া পরিবহনের স্টাফ কর্তৃক অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। স্বজনদের অভিযোগ, তাকোয়া পরিবহনের চালকরা হত্যা করে মরদেহ ফেলে যায়। এই ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তাদের। তাকোয়া পরিবহনের বন্ধের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার 4 মার্চ সকাল থেকে শ্রীপুর গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। মহাসড়ক অবরোধ থাকায় কয়েক কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়েছে। নিহত অটোরিকশা চালক মোহাম্মদ লিটন মিয়া 35, পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মাদকখলা গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে। তিনি একজন অটোরিকশা চালক। নিহতের স্ত্রী শারমিন বেগম জানান, সোমবার বিকেলে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তাকোয়া পরিবহনের একটি বাসের স্টাফদের সঙ্গে আমার স্বামীর বাকবিতণ্ডা হয়। এরপর স্বামীকে তাকোয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক বাসে তুলে নিয়ে তাকে হত্যা করেছে এবং তার লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে তাকোয়া পরিবহন চলে গেছে। এই ঘটনা তদন্তর মাধ্যমে তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তবে এ বিষয়টি সম্পর্কে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ তার। বাড়িতে এসে ইফতার করা হলো না স্বেচ্ছাসেবক দলের নেতার। জয়পুরহাটে 5 বিবিতে পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব হোসেন 35। কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ইফতার করবেন, কিন্তু তার হলো না। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিল তার প্রাণ। আজ উপজেলার ফিসকারঘাট এলাকায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লবের মৃত্যু হয়েছে। নিহত বিপ্লব 5 বিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, 5 বিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। ফিরে বাড়িতে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে বের হন। ফিসকারঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় জয়পুরহাট জেলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করছে। এই বিষয়টি নিশ্চিত করে 5 বিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।